পিআরপি ইজ ন্যাচারালি ডিরাইভড, মানে পিআরপির ফুল ফর্মটা হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা। উই টেক ব্লাড, আমরা একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ ব্লাড নেওয়া হয়, সেটাকে সেন্ট্রিফিউজ করা হয়, সেখান থেকে যে প্লেটলেট রিচ পোর্শন অফ দ্য প্লাজমাকে এক্সট্রাক্ট করা হয়, অ্যান্ড দেন ইট ইজ injected into the skin with very, very tiny needles. That is it. That is what we have in PRP. আচ্ছা, এটাতে স্কিনের কোন দিকটা মানে টাইটনিং বা স্কিনের কোন দিকটা এটা ইমপ্রুভ করছে? স্কিনের কোলাজেন বৃদ্ধিটা। ওকে। তো ওভারঅল স্কিনের ভেতরে এটা সীমিত, এবং স্কিনের যে অ্যামাউন্ট অফ কোলাজেন লস হচ্ছে এটা দিয়ে বৃদ্ধি হচ্ছে। কি করে বৃদ্ধি হচ্ছে না, আমার পিআরপিতে রয়েছে গ্রোথ ফ্যাক্টরস। তো টু এনহ্যান্স কোলাজেন প্রোডাকশন, আমরা স্কিনের ভেতরে ডার্মাল লেয়ারে একটা ফাইব্রোব্লাস্ট বলে একটা সেল আছে যেখান থেকে কোলাজেন প্রডিউস হয়। আমরা সেইগুলোকে গ্রোথ ফ্যাক্টর দিচ্ছি যাতে জিনিসটা আরো সে কোলাজেন প্রডিউস করে। এটা বেসিক্যালি হচ্ছে পিআরপি। মাইক্রোনিডলিং এই সেম কাজ করে, এমএনআরএফও সেম কাজ করে। এক্সোজোমস রিপেয়ার প্রসেসটাকে আরেকটু বেটার করে, মানে স্কিন রিপেয়ার মেকানিজম, কিছু কিছু স্কার্স বা স্কিন হাইড্রেশন পার্টটাকে বেটার করে, স্কিনের ইলাস্টিসিটি বাড়ায়। তো এক্সোজোমস আলাদা একটা ভাবে পাওয়া যায়, মানে এটা একটা প্রোপ্রাইটারি সলিউশন। সো এটার কিছুটা অংশ নিয়ে অ্যাগেন টাইনি নিডলস দিয়ে ইনজেক্টও করা যেতে পারে, আবার মাইক্রো নিডলিং, মানে যেটা আমরা শুধু নিডলস দিয়ে মাইক্রো নিডলিং হয়ে থাকে বা ডার্মাপেন দিয়ে, তারপরে ইউ ক্যান অ্যাপ্লাই অলসো। কাজ কি না, আমার স্কিনের ভাইটালিটিটাকে ইন টার্মস অফ দ্য স্কিন কলেজেন লেভেল, দ্য স্কিন হাইড্রেশন লেভেল, স্কিনের টেক্সচারাল ইমপ্রুভমেন্টটাকে করে। স্কিন বুস্টার্সও আলাদাভাবে হ্যালুরনিক অ্যাসিড প্রিপারেশন পাওয়া যায়, এটা ফিলার নয়, সেটা জাস্ট খুব টাইনি নিডলস দিয়ে জাস্ট ইনটু দ্য স্কিন একদম সুপারফিশিয়াল লেয়ারে ওটা দেওয়া হয়। ওয়াই? টু ইমপ্রুভ দ্য হাইড্রেশন।